হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতা পুলিশ থেকে নিয়োজিত হোমগার্ডের বাম্পার ভ্যাকেন্সির আপডেট। কত ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো? 500+ ভ্যাকেন্সি দেখতে পাবো। এবং এই ভ্যাকেন্সির মধ্যে 50 জন সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু তাদের পোস্ট প্রেফারেন্সে প্রমোশন পেয়ে হোম গার্ডের চাকরি কিন্তু পেতে পারে। এই হোম গার্ডে নোটিফিকেশন কবে আসছে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, যোগ্যতা কি থাকবে, বয়স কত হবে, বেতন কত পাবে, সবকিছু নিয়ে আজকে তোমাদের জন্য এই ভিডিও। হোমগার্ডের 500 অর্থাৎ 500+ ভ্যাকেন্সি নিয়ে তোমাদের এই ভিডিও। ছোট্ট ভিডিও, ফুল ভিডিও দেখতে থাকো, সমস্ত তথ্য এই একই ভিডিওতে তোমরা পাবে। তাহলে তোমাদেরকে পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে বিপুল পরিমাণে কর্মসংস্থান ঘটাতে চলেছে রাজ্য সরকার। এবং প্রশ্ন হলো কোন পদে নিয়োগ হতে চলেছে? আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন 500টি শূন্য পদ, যেটা হচ্ছে হোমগার্ডের। এই উদ্দেশ্যে লালবাজারের পক্ষ থেকে হোমগার্ড নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল এবং নবান্নের অনুমোদন অলরেডি কিন্তু পাওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা যেটা জানতে পারছি, পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশি দপ্তরের বিভিন্ন কাজে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়াররা কিন্তু সহায়তা করে থাকেন। এর ফলে পুলিশ আধিকারিকদের বিভিন্ন কাজে কিন্তু সুযোগ সুবিধা হয়। সেই সংখ্যাটাই যাতে বিপুল মাত্রায় হয় তার জন্যই কিন্তু 500+ ভ্যাকেন্সি আলটিমেটলি কিন্তু নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য একাধিক সুযোগ সুবিধার বন্দোবস্তও করা হয়েছে। এবং তোমরা শুনলে অবাক হবে, পুলিশের মতো সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডদের স্বাস্থ্য বীমাও কিন্তু আলটিমেটলি দেওয়া হতে চলেছে এবং সেই হিসেবেই কিন্তু নির্দেশিকা প্রকাশ হয়েছে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে 500টি শূন্য পদে হোমগার্ড নিয়োগের একটা ভ্যাকেন্সি আছে। যোগ্যতা যদি তুমি জানতে চাও, যোগ্যতাটা এক্স্যাক্টলি কত হবে? যোগ্যতাটা হবে সিভিক ভলেন্টিয়ারের মতনই, ক্লাস 8 পাস অথবা মাধ্যমিক পাস। ভালো করে জেনে রাখো, তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, ক্লাস 8 পাস হয়ে থাকো, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর বয়স কত হবে? বয়স হবে 18 থেকে 30 বছর পর্যন্ত। এসসি এসটি ওবিসি সমস্ত কিছুতেই কিন্তু আলটিমেটলি ছাড় থাকবে। এছাড়াও পুলিশের পরীক্ষাতে হাইটের যেরকম ম্যাটার থাকে, সেই হাইটের ম্যাটারটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রায় 160 সেন্টিমিটারের ওপরে হাইট তোমাদের লাগবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে মাথায় রেখে দেবে। কলকাতার লালবাজারের পক্ষ থেকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একেবারে অনভিজ্ঞ অর্থাৎ যারা ফ্রেশার্স তারাও কিন্তু এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে, কারণ স্পষ্ট করে মেনশন করা আছে। দেখো, 500টা শূন্য পদের মধ্যে থেকে 50টি শূন্য পদ সংরক্ষণ করা হবে সিভিক ভলেন্টিয়ারে তোমরা যারা অলরেডি চাকরি করো তাদের জন্য। কিন্তু বাকি 450 পদ তোমাদের জন্য কিন্তু থাকবে কোথা থেকে? ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য। শুধু তাই নয়, কলকাতা পুলিশের আওতায় এতদিন পর্যন্ত 324 বর্গ কিমি এলাকা ছিল, তবে সেটা এখন 530 বর্গ কিমি এলাকা জুড়ে হয়েছে। এবং কলকাতা পুলিশের আওতায় কিন্তু খবর পাওয়া যাচ্ছে আরো 2টো থানা অ্যাড হবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পুলিশের দরকার। সামনে 2026-এ কিন্তু বিধানসভা ভোট আসছে, তখন প্রচুর পুলিশ হোমগার্ডের দরকার। তাই জন্য ইমিডিয়েটলি নতুন অর্থবর্ষে, অর্থাৎ নতুন অর্থবর্ষ আমরা কবে থেকে জানি? সেটা হচ্ছে এপ্রিল মে। এই এপ্রিল মে থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন হোমগার্ডে স্টার্ট হয়ে যাবে। সকলে কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, কবে? এপ্রিল মেতেই ফুল নোটিফিকেশন চলে আসবে। হোমগার্ডের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মনোজ ভার্মা আমাদের পুলিশ কমিশনার স্যার, তিনি কিন্তু একটা এনরোলমেন্ট কমিটি পর্যন্ত গঠন করেছেন। এবং ভালো করে দেখো, যারা ফ্রেশার্স তাদের জন্য কিন্তু 60 নম্বরের একটা লিখিত পরীক্ষার আবেদন করা হবে বা লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেই লিখিত পরীক্ষার জন্য ফ্রিতে প্রিপারেশন এবং অনলাইন ব্যাচের মাধ্যমে প্রিপারেশন করাবে এডুহাব বাংলা। এছাড়াও আমাদের সাফল্য বাংলা অফলাইন সেন্টার বেলঘড়িয়াতে, কলকাতার বেলঘড়িয়াতে রয়েছে, তোমরা এসে ভর্তি হতে পারো। যারা দূরের বন্ধুরা পারবে না, তারা সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিতে ক্লাস হয়, ফ্রিতে নোটস হয়, সেগুলো জানতে পারো। কিন্তু এক্সপার্ট গাইডেন্স, এক্সপার্ট নোটস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মতো করে মক টেস্ট
সেটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে কোর্স নিতে হতে পারে, তোমাদের প্রয়োজন হলে অবশ্যই নিতে পারো। 60 নম্বরের লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অবশ্যই থাকবে। পুলিশের চাকরি করতে গেলে ফিজিক্যাল টেস্ট দেওয়াটা অত্যন্ত জরুরি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে কিন্তু তোমাকে, এই যে দেখো লেখা আছে, অবশ্যই প্রতিটি চাকরি প্রার্থীকে পুলিশের প্রশিক্ষণে উত্তীর্ণ হতে হবে, এরপরেই কর্মী হিসেবে কিন্তু মানে চাকরি পাওয়ার কিন্তু ওনারা সুযোগ পাবেন। এবং আলটিমেটলি যদি তুমি স্যালারির কথা তুমি যদি দেখতে চাও, তো সেক্ষেত্রে 15,000-এর ওপরে বা 18,000-এর কাছাকাছি তোমরা অলমোস্ট স্যালারি পেয়ে যাবে। তো এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, তোমরা ভালো করে মাথায় রাখবে। 15 বা 18,000-এর কাছাকাছি তোমরা কিন্তু আলটিমেটলি স্যালারি পেয়ে যাবে, বা এর থেকেও বেশি তোমরা পেতে পারো। ফুল নোটিফিকেশনটা আসলে আমরা স্যালারি নিয়ে আমরা আরো ভালো করে আলোচনা করব। তো তোমরা ফ্রি ক্লাস যদি চাও, তারা কোথায় যোগাযোগ করবে? এই ভিডিওর নিচে হোমগার্ডের যারা প্রিপারেশন করছো, যারা পুলিশের এক্সামের প্রিপারেশন করছো, ওবিসি কেসের জন্য আর পরীক্ষা আটকাচ্ছে না, ডাব্লিউবিপি কেপির পরীক্ষা এপ্রিল মে অর্থাৎ মে জুন মাস থেকেই মোটামুটি শুরু হবে। এই হোমগার্ডের পরীক্ষার নোটিফিকেশন এপ্রিল মে অর্থাৎ নতুন অর্থবর্ষেই তোমরা দেখতে পাবে। সবকিছুর জন্য এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করো, তোমাদের যা যা রিকোয়ারমেন্ট, ফ্রি ক্লাস, ফ্রি নোটস, ফ্রি কোর্স, এই ভিডিওর নিচে কমেন্ট করো। এবং যদি তোমাদের যোগাযোগ করার থাকে তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, দ্যাট ইজ 7596832077, 7596832077। এই নম্বরে যোগাযোগ করলে আলটিমেটলি ফুল ভিডিও বা ফুল ডিটেলস তোমাদেরকে কিন্তু তোমরা আলটিমেটলি পেয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে তাহলে সকলের সব কথাটা। হোমগার্ডের এই বাম্পার ভ্যাকেন্সি, 500+ ভ্যাকেন্সি, তোমরা যাতে চাকরিটা পাও এটাই আমি কামনা রাখছি। এবং অবশ্যই তোমরা আমাদের এডুহাব বাংলা চ্যানেলে যারা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, প্রচুর পুলিশ বন্ধুদের কাছে এই খবরটা শেয়ার করে দিও। ফ্রেশার ছেলেদের কাছে একটা অনবদ্য সুযোগ, নোটিফিকেশন আসার সাথে সাথে আমরা ক্লাস দেওয়া শুরু করব এবং ডিফারেন্ট টপিকে আমরা ক্লাস নিয়ে আসবো। তোমরা যারা অ্যাপ্লাই করবে, তারা যারা প্রিপারেশন করছো, তারা ভিডিওর নিচে কমেন্ট করো, লাইক করো এবং নতুন বন্ধুরা অবশ্যই শেয়ার করো। সকলকে অল দ্য বেস্ট। আবার আসবো নতুন কোনো নোটিফিকেশন নিয়ে।